একদিন সকালে সূর্য ওঠার সাথে সাথে টুনি চড়ুইও কিন্তু ঘুম থেকে উঠে পড়ল। টুনি উঠে নিজের অটোরিকশাটাকে পরিষ্কার করছিল, তখনই বুজ্জি ঘুম থেকে উঠল। মা, তুমি ঘুম থেকে উঠে গেছো? হ্যাঁ মা, দিন শুরু হয়ে গেছে, এবারে কঠোর পরিশ্রম শুরু করতে হবে। তুমি তাড়াতাড়ি স্নান করে এসো, তোমাকে আমি নাস্তা দেব, তারপরে তুমি খেয়ে স্কুলে যাবে। বুজ্জি চড়ুই মাথা নাড়িয়ে ভেতরে চলে গেল, কিন্তু টুনির মনে একটাই চিন্তা। বুজ্জির স্কুলের ফি জমা দেওয়ার সময়সীমা ঘনিয়ে আসছিল, আর তার পকেটে একটা টাকাও ছিল না। সারাদিন অটো চালিয়েও সে যা টাকা আয় করত তা তার সংসারের খরচ মেটানোর জন্যই যথেষ্ট ছিল। এইদিকে মা আর মেয়ে খেতে বসে। মা, আমাদের স্কুলে যে মাহি টিচার রয়েছেন, তিনি কিন্তু সব বাচ্চাদের বলেছে যাদের যাদের ফি বাকি রয়েছে কালকের মধ্যে শোধ করে দিতে। আমাকেও দাঁড় করিয়েছিলেন, বলল ফি নিয়ে যেতে। মা, কি করব? এইটা শুনে টুনি চোরের মনটা কেঁপে উঠল, কিন্তু সে নিজের মেয়ের সামনে সাহস না হারিয়ে ছোট্ট একটা মুচকি হাসি হাসল। চিন্তা করো না বুজ্জি, আমি তো আছি, আমি যে কোনোভাবে ফি দেওয়ার ব্যবস্থা করব। তুমি মন দিয়ে পড়াশোনা করো আর স্কুলে যাও, এটাই আমি চাই। বুজ্জি তার মায়ের কথা শুনে বলল, ঠিক আছে মা। তারপরে বুজ্জি স্কুলে চলে গেল। এইদিকে টুনির চোখে জল চলে এলো। ঈশ্বর, আমাকে এত কষ্ট কেন দিচ্ছেন? আমি কিভাবে আমার মেয়েকে লেখাপড়া শেখাবো? এইভাবে সে মনে মনে ভাবল। সারা দিন কিন্তু টুনি চড়ুই কঠোর পরিশ্রম করে অটো চালাতে লাগলো। এমনকি রোদ বৃষ্টির তোয়াক্কা করেনি সে। দুপুরে খাবার না খেয়েও যাত্রীদের জন্য অপেক্ষা করেছে। এইদিকে ছোট টিয়া পাখি নামের একটি দয়ালু পাখি ভ্রমণকারী টুনির কঠোর পরিশ্রম দেখে তাকে প্রত্যাশার চেয়েও 10 টাকা বেশি দিল। বোন, তোমাকে অনেকদিন ধরে দেখছি রোদ্দুরে কত পরিশ্রম করো, এই টাকা দিয়ে তুমি কিছু কিনে খেও। এইটা শুনে টুনি বলে, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনাদের মতো মানুষের কারণেই আমরা বেঁচে থাকতে পারি। কিন্তু সেই দিন যা টাকা আয় হয়েছিল তা ফি দেওয়ার জন্য যথেষ্ট ছিল না। সন্ধ্যায় যখন বুজ্জি বাড়ি ফিরল, তখন তার মুখ ফ্যাকাশে হয়েছিল, কারণ তার স্কুলের টিচার মাহিচিল তাকে বলেছেন কালকের মধ্যে যদি ফি জমা না দেওয়া হয় তাহলে তাকে পরীক্ষায় বসতে দেওয়া হবে না। মা, ওই মাহি ম্যাডাম সবার সামনে আমাকে ধমক দিয়েছেন, বলেছে যদি কালকের মধ্যে ফি জমা না দিই আমি স্কুলেও যেতে পারবো না, আর পরীক্ষায়ও বসতে দেবে না আমায়। আরে বুজ্জি, তুমি এটা কি বলছো কি? ঠিক আছে মা, তুমি চিন্তা করো না, এখন তো সারাটা রাত বাকি রয়েছে, ঈশ্বর কোনো না কোনো পথ দেখাবেন, তুমি পরীক্ষা দেবে। সেই দিন রাতে টুনি ঘুমাতে পারল না। তার মনে নানান চিন্তা ভাবনা ঘুরপাক খাচ্ছিল। তার কাছে কেবল তার মা বাবার সময়কার একটি ছোট্ট বাড়ি এবং গাড়ি ছিল। সে ভাবছিল বাড়িটা বিক্রি করে দেবে, কিন্তু ভয়ও পাচ্ছিল। কিন্তু নিজের মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে সে বাড়ি বিক্রি করার সিদ্ধান্ত নিল। পরের দিন সকালে টুনি চড়ুই চিচু কাকের বাড়িতে গেল। চিচু কাক হলো গ্রামের একজন ধনী ব্যক্তি। চিচু কাকি খুবই বুদ্ধিমান এবং চালাক ছিল। চিচু দিদি, একটা কথা ছিল। কে ব্যাপার টুনি, এত সকালে এখানে? টাকা ধার লাগবে? আমার কাছে এখন টাকা নেই। না না দিদি, আমি টাকা ধার নিতে আসিনি, আমি আমার বাড়ি বিক্রি করতে চাই, আমি আশা করি এটা আপনি কিনে নেবেন। এই কথা শুনে চিচু কাকি খুবই খুশি হলো, কারণ সব সময় তার ওই বাড়িটার দিকে নজর ছিল। ও তাই নাকি, তুমি এই বাড়ি বিক্রি করে দিচ্ছ? কিন্তু কেন, কি ব্যাপার? আসলে আমার মেয়ে বুজ্জির স্কুলের ফি জমা দিতে হবে, তাই আর কি। এই দিকে ভেতর থেকে মিমি কাক বেরিয়ে এলো। হে ভগবান, তুমি তোমার মেয়ের লেখাপড়ার জন্য বাড়ি বিক্রি করে দিচ্ছ? তাহলে তো ভালো দাম দিতে হবে। চিচু কাকি তার স্বামীকে ধমক দিয়ে বলে, এই তুমি চুপ করো তো, বেশি বকো না। দেখো টুনি, তোমার বাড়িটা খুবই পুরনো, এর দাম খুব বেশি নয়। আমি বাড়িটার জন্য 10,000 টাকা দেব, এর বেশি দিতে পারবো না। টুনি কিন্তু জানতো এটা খুবই কম দাম, কিন্তু তার আর কোনো উপায়ও ছিল না। টুনি জানতো এটা খুবই কম দাম, কিন্তু আর কোনো উপায় ছিল না। মনটাকে শক্ত করে সে কাগজপত্র সই করে নিয়ে সেখান থেকে টাকা নিয়ে বেরিয়ে গেল। এখন তাদের আর কোনো থাকার জায়গা ছিল না। টুনি সোজা বুজ্জির স্কুলে গেল এবং প্রিন্সিপাল মাহিচিলকে ফি জমা দিল। কি ব্যাপার, কি চাও তুমি? নমস্কার ম্যাডাম, আমি বুজ্জি চড়ুইয়ের মা, আমি ফি দিতে এসেছি।
এইদিকে মাহিচিল টাকা নিয়ে রসিদ দিল। টুনির মুখের দিকেও তাকালো না। ঠিক আছে, ফি জমা করে দিয়েছো, তোমার মেয়ে এবারে পরীক্ষা দিতে পারবে, তুমি এখন যেতে পারো। টুনি একদিকে আনন্দে ভরে উঠল কারণ তার মেয়ে পরীক্ষা দেবে, অন্যদিকে তার বাড়ি হারানোর দুঃখে সে মন ভারী করে বেরিয়ে এলো। সন্ধ্যায় বুজ্জি খুশি মনে বাড়ি ফিরে এলো। মা, তুমি ফি জমা করেছো? থ্যাংক ইউ মা। ও মা, তুমি টাকা কোথায় থেকে পেলে? টুনি বুজ্জিকে পুরো ঘটনা বলে। এইটা শুনে বুজ্জির মুখ মলিন হয়ে গেল। ও মা, তুমি আমার জন্য আমাদের বাড়িটা বিক্রি করে দিলে, এখন তাহলে আমরা কোথায় থাকবো মা বলো? টুনি নিজের মেয়েকে জড়িয়ে ধরে সাহস দিল। আরে পাগলি মেয়ে, বাড়িটা চলে গেলে আবার নতুন বাড়ি বানাতে পারবো, কিন্তু তোমার পড়াশোনা, তোমার ভবিষ্যৎ আগে দরকার। আমাদের নিজস্ব গাড়ি আছে তো, আমরা তাতেই থাকবো। সেই রাতে টুনি তার গাড়িটি একটি বড় গাছের নিচে দাঁড় করালো। সেই গাড়িটির ছাদে 4টি লাঠি বেঁধে একটি মোটা প্লাস্টিকের সেট দিয়ে ঢেকে দিয়েছিল। এটিকে সে একটা ছোট্ট বাসার মতো তৈরি করেছিল। এই দেখো বুজ্জি, আমাদের নতুন বাড়ি। বৃষ্টি আর ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য তুমি ভেতরে ঘুমাও, আমি উপরে ঘুমাবো। এইটা শুনে বুজ্জির চোখে জল চলে এলো। সে বুঝতে পারল যে তার মা তার জন্য কতটা ত্যাগ স্বীকার করেছেন। এইভাবে ওই অটোরিকশাটা টুনিচুড়ের বাড়ি হয়ে ওঠে। এইভাবে কিছুদিন কেটে যায়। বুজ্জি 10ম শ্রেণীর পরীক্ষা খুব ভালো দিয়েছে, ফলাফলও এসেছে। বুজ্জি স্কুলে প্রথম হয়েছে। এই খবর শুনে টুনি খুব খুশি হলো। দেখো বুজ্জি, তোমার কঠোর পরিশ্রম সার্থক হয়েছে, আমি তোমার জন্য গর্বিত মা। মা, এই সব কিছু তোমার কারণেই হয়েছে, তুমি না থাকলে আমি এই জায়গায় পৌঁছাতে পারতাম না মা। এত আনন্দের মাঝেও টুনির মনে একটা নতুন চিন্তা জাগলো। বুজ্জির উচ্চ শিক্ষার জন্য কিভাবে অর্থ উপার্জন করবে। একদিন বিকালে আকাশ ছিল অন্ধকার আর মেঘলা। প্রচণ্ড বৃষ্টি শুরু হলো বজ্রপাত আর বিদ্যুৎ চমকানোর সাথে। এইদিকে টুনি অটোতে বসে যাত্রীদের জন্য অপেক্ষা করছিল। ঠিক তখনই সে লক্ষ্য করলো রাস্তার পাশে একটা দামি গাড়ি দাঁড়িয়ে আছে। পাশেই লুসি পায়রা দাঁড়িয়েছিল, যে কিনা গর্ভবতী, প্রচণ্ড যন্ত্রণায় কাতরাচ্ছিল। তাকে সাহায্য করার জন্য টুনি এগিয়ে যায়, কারণ আশেপাশে সাহায্য করার মতো কেউ ছিল না। তাই টুনি গাড়ি নিয়ে এগিয়ে গেল। আরে বোন, কি হয়েছে? তোমার কি সাহায্যের প্রয়োজন? লুসি পায়রা তখন বলে, আমার খুব ব্যথা হচ্ছে, টায়ারও পাংচার হয়ে গেছে, দয়া করে আমাকে হাসপাতালে নিয়ে চলো। চিন্তা করো না বোন, আমি এসে গেছি, অটোতে উঠে পড়ো। টুনি সাবধানে লুসি পায়রাকে অটোতে তুলে নিয়ে বৃষ্টি উপেক্ষা করে তাকে দ্রুত কাছের হাসপাতালে নিয়ে গেল। হাসপাতালে কুহু নামের একটা ডাক্তার ছিলেন। তিনি তৎক্ষণাৎ লুসিকে অপারেশন রুমে নিয়ে যায়। কিছুক্ষণ পর হাসপাতালের সামনে একটি গাড়ি দ্রুত থামলো। মাহি গাড়ি থেকে নেমে গেল। মাহিচিল তাড়াহুড়ো করে হাসপাতালের ভেতরে ঢুকে পড়ল। আরে ডাক্তারবাবু, লুসি কেমন আছে? ও হলো আমার পুত্রবধূ। চিন্তা করবেন না, আপনার বৌমা আর বাচ্চা দুজনে সুস্থ আছে। একটি সুস্থ পুত্র সন্তানের জন্ম হয়েছে। একটু দেরি হলেই দুজনেই মারা যেত। এই টুনি চোরের সময় মতো ওনাকে নিয়ে এসেছেন বলে বেঁচে গেছেন। এইভাবে কুহু ডাক্তার টুনির দিকে ইঙ্গিত করে বলল। মাহিচিল টুনির দিকে ফিরে তাকালো। আচ্ছা, তুমি কি বুজ্জি চোরের মা টুনি, তাই তো? টুনি বলল, হ্যাঁ ম্যাডাম। অসংখ্য ধন্যবাদ টুনি, তোমার এই সাহায্য আমি কোনোদিনই ভুলবো না। তুমি আমায় ক্ষমা করে দাও। আমি জানি তোমার মেয়ের ফি দিতে তোমাকে কত কষ্ট করতে হয়েছে। তোমার এই মহান মনের সামনে আমি অনেক ছোট হয়ে গেছি। তুমি তোমার মেয়ের পড়াশোনা নিয়ে চিন্তা করো না, ওকে আমি পড়াশোনা শেখাবো, ভালো কলেজে ভর্তি করব, সব দায়িত্ব আমার। কথাগুলো শুনে টুনি বাকরুদ্ধ হয়ে যায়। তার চোখ থেকে আনন্দের অশ্রু ঝরতে লাগলো। আপনি কি সত্যি বলছেন? তাহলে আমার স্বপ্ন কি পূরণ হবে? হ্যাঁ অবশ্যই, আমি তোমাকে কথা দিলাম। সেই সন্ধ্যায় টুনি খুশি মনে অটো চালিয়ে বাড়িতে ফিরে এলো। এইদিকে বুজ্জি তার মায়ের জন্য গাছের তলায় অপেক্ষা করছিল। খবরটি শুনে বুজ্জিও খুব আনন্দে লাফিয়ে উঠল। মা, আমাদের কষ্ট দূর হলো, তোমার ওই সদয় হৃদয় আমাদের বাঁচিয়েছে মা। সেই রাতে ছোট্ট চুড়োয়ের গাড়ির বাড়িটা আনন্দে আলোকিত হয়ে উঠল। তাদের হয়তো এখন থাকার জন্য বড় কোনো বাড়ি নেই, কিন্তু তাদের হৃদয়ে সাহসের পাহাড় এবং ভবিষ্যতের জন্য অফুরন্ত আশা রয়েছে।
এইভাবে টুনি চড়ুই গাড়ি চালাতো আর বুজ্জি চড়ুই একটা ভালো কলেজে পড়াশোনা করছিল। এইভাবেই তারা দুজনে সুখে থাকতে লাগলো।